নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ধর্মায় পিএনবি শাখা ও জেতলা এটিএম কাউন্টার উদ্বোধন। পশ্চিম মেদিনীপুর ধর্মা এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 111তম শাখা এবং মুখবাসন শাখার অধীন জেতলা এটিএম কাউন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। নতুন এই শাখার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক শ্রী বিজিন কৃষ্ণা ও বিধায়ক শঙ্কর গোছাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার, মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গোছাইত, পিএনবির কলকাতা জোনের জোনাল হেড শ্রী বিনয় কুমার গুপ্ত, পশ্চিম মেদিনীপুরের সার্কেলের সার্কেল হেড শ্রী পুরুষোত্তম পট্টনায়ক, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার, ধর্মা শাখার ব্রাঞ্চ ম্যানেজার শ্রী সোমাই মুখার্জি, কৃষি আধিকারিক সৃজিতা বিদ সহ ব্যাংকের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক বিজেন কৃষ্ণা বলেন, পশ্চিম মেদিনীপুরে পিএনবির এত সংখ্যক শাখা চালু হওয়া একটি উল্লেখযোগ্য মাইল ফলক। প্রশাসন ও ব্যাংকের মধ্যে দীর্ঘদিনের সমন্বয়মূলক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, স্বনির্ভর গোষ্ঠী এবং নতুন উদ্যোক্তাদের ঋণ ও অন্যান্য ব্যাংকিং পরিষেবা পেতে যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে ব্যাংক কর্মীদের আরও মানবিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জোনাল হেড শ্রী বিনয় কুমার গুপ্ত জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় এটি পিএনবির 111তম শাখা। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতার ফলে ব্যাংকের এই ধারাবাহিক সম্প্রসারণ সম্ভব হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে পিএনবির প্রায় 1200টি শাখা এবং কলকাতা জোনের অধীনে 700টি শাখা রয়েছে। 1895 সালে প্রতিষ্ঠিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেশের অন্যতম প্রথম স্বদেশী ব্যাংক এবং বর্তমানে আধুনিক ও উন্নত ব্যাংকিং পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। বাজারকে তাদের আর্থিক উন্নয়নের মূল কেন্দ্র বলে মনে করে। তাদের দাবি ছিল অনেকদিন আগে। আমরা বর্তমান দিনে অর্থনীতির সঙ্গে যেভাবে যুক্ত মোবাইল ব্যাংকিং, এটিএম দাবি নিয়ে তারা পৌঁছেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে। আমাদের মুখবাসন কলকাতা জোনের মাননীয় জোনাল হেড, মাননীয় অনারেবল, মাননীয় খুবই আনন্দের ব্যাপার। আমরা এইমাত্র আমাদের ধর্মাতে যে পিএনবির ব্রাঞ্চটি উদ্বোধন হলো, উদ্বোধন করলেন আমাদের সবার প্রিয় মাননীয় বিধায়ক মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ডক্টর হতেছে। তারই একটি সংস্করণ হচ্ছে ধর্মা। পিএনবি ধর্মার একটি ন্যাশনাল ব্যাংক এবং সেই দাবি অফিসিয়ালিভাবে পৌঁছে গিয়েছিল সাধারণ অফিসের মাধ্যমে জোনাল অফিস, জোনাল অফিসের মাধ্যমে হেড অফিসে। যখন দেশ স্বাধীন করার জন্য ছটফট করছিলেন ভারতীয়রা, সেই লালা লাজপত রায়ের নেতৃত্বে ভারতীয় অর্থনীতির উপর নির্ভর করে হয়েছিল। পরবর্তীকালে 18 বর্তমানে যার ব্রাঞ্চের স্বাধীনতার পূর্বে ভারতীয় অর্থনীতিতে ভারতীয় মুদ্রার উপর ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ইউনাইটেড কিংডম, হংকং, দুবাই এবং 11,000-এরও পরিচালিত হচ্ছে। এবং আপনারা জানেন 2020 খ্রিস্টাব্দে যখন
প্রথমেই অবস্থিত আমাদের জোনাল হেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিক্ষার্থী আছেন, এমএলএ ডক্টর শঙ্কর কুমার সাহেব মহাশয় আছেন, এলডিএম সাহেব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন জায়গাগণ, আমার সহকর্মী এডিএম গোবিন্দ হালদার, কেন্দ্র কমার্স থেকে প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি চন্দ্রবাবু আছেন এবং উপস্থিত অন্যান্য যারা সুন্দর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এই যে 111তম ব্রাঞ্চ, একটি জেলাতে একটি ব্রাঞ্চের এতগুলো ব্রাঞ্চ হওয়াটাও নর্মালি একটু রেয়ার ওকেশন। তো এই একটু রেয়ার ওকেশনে আমাদেরকেও এখানে ইনভাইট করার জন্য সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। ব্যাংকের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের খুব ক্লোজ রিলেশন হয়, আমরা খুব একদম ক্লোজ রিলেশনে কাজ করি। বিশেষ করে যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমাদের এই জেলার জন্য স্টেটের জন্য লিড ব্যাংকও আছে, সুতরাং ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটির জন্য গভর্নমেন্টের বিভিন্ন যে প্রকল্পগুলো কিভাবে মানুষের মধ্যে পৌঁছে যায় বা তার সব ধরনের প্রকল্পের মধ্যে ব্যাংকিং এর একটি বড় ভূমিকা রয়েছে, সেটা সব ব্যাংকে কোঅর্ডিনেট করে গভর্নমেন্টের একটি চিন্তা ভাবনা সেটা মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার জন্য এবং সব থেকে সুবিধা মানুষকে পাইয়ে দেওয়ার জন্য এই ব্যাংক একটি বড় ভূমিকা পালন করা হচ্ছে। বাকি অন্যান্য অনেক ব্যাংকগুলোকে কোঅর্ডিনেট করে করা হচ্ছে। এই জন্য আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে একটু স্পেশাল রিলেশন আছে। ওই স্পেশাল রিলেশনের জন্যই আজকে এলাম। আমরা এই ব্রাঞ্চ থেকে এবং এই ব্রাঞ্চে আমরা প্রশাসকের হিসাবে আমরা কেন একটা ব্রাঞ্চের উদ্বোধনে আসবো, আমরাও কিছু এক্সপেক্ট করছি, তাই না? আমরা যেটা এক্সপেক্ট করছি এখানে যারা সাধারণ মানুষ বিভিন্ন যে প্রকল্প আজকে গভর্নমেন্টের অনেক প্রকল্প সবকিছু প্রত্যেকটা ব্যাংক রিলেটেড আছে, মানে ডাইরেক্ট সাবসিডি দেওয়া এইসব প্রক্রিয়া থেকে একটু সরে গিয়ে এখন ব্যাংক রিলেটেড আছে, ক্রেডিট প্রোগ্রামস আছে, ইন্টারেস্ট সাবভেনশন এগুলো আছে। এগুলোতে অনেক প্রচারের দরকার আছে এবং যারা এখানে আসবে সাধারণ মানুষ যখন একটি 1 লাখ টাকা কোনো একটা ছোট মোটো কোনো একটা ব্যবসা করবে, মাইক্রো লেভেলে এমএসএমই করা যে কোনো সমস্যা বলবেনি, যখন আসবে হয়তো এইখানে কাগজ একটু ভুল হতে পারে, ঠিক নাও হতে পারে, একটু হাত ধরিয়ে একটু হেল্প করে ফেসিলিটেট করে যেন এই কাজগুলো করিয়ে দেওয়ারও একটা দায়িত্ব রয়েছে, সেটা একটু ব্যাংকে যারা থাকবেন সবাইকে রিকোয়েস্ট করছি সহানুভূতিভাবে একটু দেখা এবং আমাদের যে লার্জার ইন্টারেস্ট হচ্ছে, মানে হতে পারে আপনাদের বিজনেস এমনিও হচ্ছে, কয়েকজন বড় কাস্টমার থাকতেও পারে, কিন্তু আলটিমেটলি যে ছোট লেভেলে যারা আছে তাদের উন্নতির জন্যই আমরা সবাই এখানে একসঙ্গে কাজ করার জন্য এসেছি। এই কথাটা মাথায় রাখবেন। আরেকবার উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে শেষ করছি। 111 ब्रांच इन दिस डिस्ट्रिक्ट आप लोगों के सहयोग से संभव पाया है। पंजाब नेशनल बैंक बंगाल का अग्रणी बैंक है। हमारी पूरे प्रदेश में 1200 ब्रांचें हैं एंड पंजाब नेशनल बैंक पहला स्वदेशी बैंक है। 1894 में इसकी शुरुआत लाला लाजपत राय जी महाराज प्रताप सरानी के द्वारा हुई थी और बंगाल में हम एक अग्रणी बैंक है। हम SLBC कन्वेनर है और हमारा उद्देश्य बंगाल के 7 करोड़ कस्टमर का ध्यान रखने का है। और हम आप बताना चाहूँगा कि ये हमारी 111वां ब्रांच इस डिस्ट्रिक्ट की और 700 ब्रांचें हमारी पूरे जोनल ऑफिस की और 1200 ब्रांचें प्रदेश के माध्यम से हम अपने ग्राहक को उत्कृष्ट सेवा देना चाहते हैं। हमारे पास हर वर्ग के लिए, हर एक व्यक्ति के लिए उत्कृष्ट ग्राहक सेवा साधन उपलब्ध है। चाहे हम अगर डिपॉजिट की बात करें तो चाहे हमारे पेंशनर खाताधारी के लिए बेस्ट ब्याज हो, वी आर प्रोवाइडिंग द हाईएस्ट रेट ऑफ इंटरेस्ट इन डिपॉजिट। वी हैव ए टू स्कीम फॉर सीनियर सिटीजन, सुपर सीनियर सिटीजन, जहाँ हम ब्याज देते हैं। साइमल्टेनियसली बच्चों के लिए हर वर्ग के लिए हमारे पास डिपॉजिट स्कीम है। जहाँ तक हम ऋण की बात करें, लोन की बात करें तो हम ग्राम के वर्ग के लिए, बिजनेसमैन के लिए, एग्रीकल्चरिस्ट के लिए, हर के लिए हम उत्कृष्ट ग्राहक सेवा प्रदान करते हैं। मैं चाहूँगा इस माध्यम से बताने के लिए कि आज डिजिटल का जमाना है। हम एक डिजिटल आपके फोन में आपका बैंक उपलब्ध है। हमने आज के में बेस्ट डिजिटल ऐप रखा हुआ है PNB1 के माध्यम से आप सारी बैंकिंग सुविधाएं अपने घर बैठे अपने हाथ पे कहते बैंक एट ए पाम कर सकते हैं। हमने ये भी ध्यान रखा हुआ है कि हम अपने ग्राहक सेवा को और बेहतर कैसे करें। हमारे यहाँ 2 LDM है इस डिस्ट्रिक्ट में और हमारा प्रयास है कि हम और बेहतर करें। तो इस मौके पर मैं आप सभी ग्राहक से अनुरोध करना चाहूँगा, आपका कोई भी सुझाव
हमें बेहतर बनाने के लिए है, हम संकल्प करेंगे उसको बढ़ाने के लिए। तो मैं इस माध्यम से आप सभी लोगों का इस भव्य अवसर पे आने के लिए तहे दिल से शुक्रिया अदा कर रहा हूँ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।